হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে সকালবেলা আমার ছেলে স্কুলে গেল। তখন ওকে হরলিক্স করে দিলাম। তারপরে তোমাদের দাদাভাই কাজে গেল, চা করে দিলাম, নিজেও খেলাম। তো ওদেরকে পাঠিয়ে দিয়ে এখন আমি ফুল গাছের এখানে এলাম। আর এই গাছগুলোকে কোনো রকম যত্ন করা হচ্ছে না কদিন ধরে, সময় পাচ্ছি না কাজের ব্যস্ততার কারণে। তো এসে দেখি এখানে শোলার পেটিতে যে দেশি লাল জবা গাছটা লাগিয়েছিলাম না, তো সেটার মধ্যে কতগুলো চারা উঠেছে। এই চারাগুলো কিন্তু ওঠার কারণ হলো যে রান্না করার পরে সবজির খোসাগুলো থাকে, সেগুলো আমি ডাইরেক্ট এই পেটিটার মধ্যে ফেলে দিই। তো সেখান থেকে দেখো কত চারা বেরিয়েছে, যেমন ধরো আলু গাছ, লঙ্কার চারা, কুমড়ো গাছ বা চাল কুমড়ো, যাই হোক একটা হবে। আমি এখন বুঝতে পারছি না ওটা চাল কুমড়ো না কুমড়ো। তারপরে ওই চারাগুলো তো উঠেছে। আর এখানে দেখো আমি কতগুলো পদ্মের চারা লাগিয়েছি। এটা হচ্ছে স্থলপদ্ম। তো স্থলপদ্ম দু রকমের কালার আছে, একটা পিঙ্ক একটা সাদা। তো যাই হোক এইভাবেই আমি চারা বানাই। প্রতি বছর ফুল শেষ হয়ে যাওয়ার পরে আমি গাছের এই যে ডালগুলো কেটে দিই। কেটে দেওয়ার পরে সেই ডালের টুকরোগুলোই আমি নর্মাল জলে, মানে কলের যে জলগুলো, সেই জলে আর কি রেখে দিই ভিজিয়ে। তারপরে এইভাবেই চারা হয়ে যায়। আর ওই দেখতেই পাচ্ছ কত সুন্দর পাতা ছেড়েছে। আর এদিকে দেখো ফুল গাছে, মানে ফুল বাগানে এত ঘাস হয়ে গেছে কি বলবো। তোমাদের দাদাও সময় পাচ্ছে না, আর আমারও সময় হয় না। ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারছো কতটা প্রেশার, সংসারে কাজের চাপ, তিনবেলা রান্না, এছাড়াও পড়া, স্কুল, টিউশন সব মিলিয়ে মিশিয়ে সন্ধ্যা পুজো, বলতে পারো এক হাতে 10 হাতের কাজ। মা দশভুজার কাছে আমি মানে বলি, যদি শক্তি পেতাম মা দশভুজার মতো, মানে আমি খুবই ভালো হতো। পেরে উঠি না। তারপরে আবার ধরো এই যে ভিডিও করি, মানে নানান দিকে তাল মিলিয়ে আমার চলতে হয়। তারপরেও কিছু কিছু মানুষের কাছে শুনতে হয় আমি কিছুই করি না, সারাদিন নাকি ভিডিও করি। আচ্ছা তোমরাই বলো, যারা যারা ভিডিও করো তাদের কি মনে হয় শুধু কি আমরা ভিডিওই করি? সংসারে কাজকর্ম থাকে না, আমাদের কোনো দায়িত্ব থাকে না? তো এই সমস্ত কথা শুনলে না মনটা একদম ভেঙে যায় বা খারাপ হয়ে যায় বলতে পারো। তোমাদের একটা ভালো কমেন্ট কিন্তু আমাদের অনেক শক্তি যোগায়। উম মানে এটা তো আমার ক্ষেত্রে খুবই ভালো হয়। আর যদি কোনো সময় কেউ একটা খারাপ কমেন্ট করে বসে বিনা কারণে, সেদিন সারাদিন মনটা এত খারাপ লাগে, মানে কি বলবো? মনে হয় না যে তখন আর ভিডিও করি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তারপর ছেলে বিকালবেলা 4টের দিকে টিউশন যাবে, ওকে রেডি করে দিয়েছি। আর এদিকে দেখো আমার কুকুরছানার অবস্থা। আমাদের বাড়িতে যে কুকুরছানাটা থাকে, ও খুবই মানুষ ঘেঁষা, মানুষকে খুবই ভালোবাসে। তো আমার ছেলে চলে যাবে বলে ওর কাছে গিয়ে আবার একটু